খাগড়াছড়ির সেই মারমা কিশোরীর মেডিকেল পরীক্ষায় হাসপাতালের গাইনোকোলজিস্ট ডাক্তার জয়া চাকমা সহ 3 চিকিৎসকের স্বাক্ষরিত সেই রিপোর্ট হাতে এসেছে। শারীরিক পরীক্ষা কি পেয়েছেন? কোনো ধর্ষণের আলামত বা এগুলো কি কিছু পেয়েছেন? আলামত আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনাদের যে রিপোর্টটা যেটা অলরেডি চলে এসেছে আমাদের হাতেও, তো এটার মানে কি পেয়েছেন আপনারা? এটা কেমনে বের হলো সেটাও তো আমার প্রশ্ন, কারণ এটা তো গোপনীয়তা বজায় রাখার কথা। হ্যাঁ ঠিকই আছে, কিন্তু আদালতে যাওয়ার আগে কিন্তু সাংবাদিকটা এটাও করলো না। পাহাড়ে অশান্তি সৃষ্টির অপচেষ্টা শুরু হয়। ইউপিডিএফ সহ সন্ত্রাসী গোষ্ঠীগুলো পার্বত্য অঞ্চলে মেতে উঠেছে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টিতে। আপনাদেরকে আমি লাস্ট ওয়ার্নিং দিতে চাই যে এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, আপনাদেরকে আমরা অনেক ছাড় দিয়েছি। ধর্ষণের অভিযোগে অশান্ত হয়ে উঠেছিল খাগড়াছড়ি। এই ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে 3 পার্বত্য জেলা। বিশেষ করে পার্বত্য খাগড়াছড়ি জেলা ছিল সবচেয়ে বেশি উত্তপ্ত। আমরা শেষ পর্যন্ত বিচার পেলাম না, আমরা ন্যায্য বিচার পেলাম না, আমাদের সাথে অন্যায় করা হয়েছে। মানুষ মরে। খাগড়াছড়ির ধর্ষণ মামলার নতুন মোড়, ফেঁসে গেলেন ডাক্তার জয়া চাকমা। হ্যাঁ প্রিয় দর্শক, 21 টেলিভিশনের অডিও ফোনে সব তথ্য বেরিয়ে আসলো। গত কয়েকদিন যাবত খাগড়াছড়ির এই ধর্ষণ মামলাকে কেন্দ্র করে পাহাড়ে ঘটে গিয়েছে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে এবার সামনে আসলো নতুন মোড়। 21 টিভি এবং জয়া চাকমার অডিও ক্লিপ আমরা একটু শুনবো। শারীরিক পরীক্ষা কি পেয়েছেন? কোনো ধর্ষণের আলামত বা এগুলো কি কিছু পেয়েছেন? আলামত আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনাদের যে রিপোর্টটা যেটা অলরেডি চলে এসেছে আমাদের হাতেও, তো এটার মানে কি পেয়েছেন আপনারা? এটা কেমনে বের হলো সেটাও তো আমার প্রশ্ন, কারণ এটা তো গোপনীয়তা বজায় রাখার কথা। হ্যাঁ ঠিকই আছে, কিন্তু আদালতে যাওয়ার আগে কিন্তু সাংবাদিকটা এটাও করলো না। কিন্তু আপনারা কি পেয়েছেন? মানে আপনারা তো সবগুলো সিমটম টেস্ট করেছেন, সেখানে কি পেয়েছেন? এটা শুধু একটার উপর নির্ভর করে না, আমি শুধু শারীরিক পরীক্ষাটা করি। শারীরিক পরীক্ষা? হ্যাঁ, কারণ আদালতে তো এটা তো অনেক ইয়েতে যায়। আদালত পরে আবার এটা দেখে। হ্যাঁ আদালত, হ্যাঁ রাইট, ফাইনাল রাইট দিবে আদালত। এটা তো আমরা রাইট দেব। শারীরিক পরীক্ষা কি পেয়েছেন? কোনো ধর্ষণের আলামত বা এগুলো কি কিছু পেয়েছেন? আলামত তো হচ্ছে জিনিসটা তো আমরা পরীক্ষা করেছি, আমরা শারীরিক পরীক্ষা করেছি আর কি। জি, অডিও ক্লিপের স্পষ্ট আমরা শুনতে পাই যে এই যে আলামত এই যে খাগড়াছড়ির গৈমারার যে যুব শিক্ষার্থী ধর্ষণ যে হয়েছে, এটি কিন্তু 5 কমিটি গঠন করে, তার মধ্যে জয়া চাকমা তিনিও আছেন, এবং এটি নাকি গোপন হওয়ার কথা ছিল। কিন্তু কিভাবে যে এটা প্রকাশ হয়ে গেল তিনিও জানতে পারলেন না। এটা কোর্টের মাধ্যমে এটা রায় দেওয়া হবে, তারপরে এটা তিনি যে ধর্ষণ হয়েছে কি হয় না এটা আরো ক্লিয়ার জানানোর কথা। কিন্তু এখানে শুধু তিনি বলেছেন শুধু শারীরিকভাবে চেক করেছেন, ওইটা এটাকে আরো অনেক কিছু জাস্টিফাই করা দরকার। এবং যেহেতু এটা বৃহৎভাবে, এটার পেছনে আমাদের আদিবাসী বলেন বাঙালি বলেন দুই পক্ষে কিন্তু অনেক সংঘর্ষ হওয়ার ফলে অনেক ক্ষয়ক্ষতি আছে। এমনকি আদিবাসীদের 3 তরুণ তারা নিহত হয়েছে। এবং যেহেতু এটা বড় ঘটনা, এটা সাম্প্রদায়িক হয়েছে, যেহেতু এটাকে আরো জাস্টিফাই করা দরকার ছিল। অন্তত কোর্ট যাওয়ার পর্যন্ত অপেক্ষা করার দরকার ছিল। কিন্তু এটিকে অনেক যারা এটিকে সম্প্রচার করেছে, যারা এই তথ্যকে যারা সরিয়ে দিয়েছেন, আসলে এটি অন্যায়। পাহাড়ে যে ঘটনাগুলো ঘটেছে, ইমিডিয়েটলি 238টির জায়গায় 538টা সেনা ক্যাম্প বসানো দরকার। পার্বত্য চট্টগ্রামে তো যে অশান্তি, এটা তো নাথিং নিউ, বিভিন্ন সময় মানে কম বেশি নানান ফরম্যাটে ছিল। এইটার সাথে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র, এটা আমি ঠিক সেভাবে বিশ্বাস করি না, করতে চাইও না। ঠিক আছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় সচিবালয়ে যেমন আজকে সকালবেলা বোধ হয় মানে কিছু কর্মচারী বিক্ষোভ করেছে, প্রধান উপদেষ্টার বাড়ির সামনেও কিছু বিক্ষোভ হয়। তো এই বিষয়গুলোকে খুব মানে নির্বাচনের সাথে খুব মেলানোর কোনো দরকার নেই। আমি শুধুমাত্র প্রধান উপদেষ্টাকে এবং তার দপ্তরের লোকজনকে এই কথাটা শুরু থেকে বলতে চেয়েছিলাম বা বলেছিও, সেটা হচ্ছে যে আপনারা কেন সমস্ত মানে আন্দোলনের এই দফা দাবি এগুলো কেন শুনতে চান? একটা কথাই তো বলতে পারতেন যে আমার প্রাইমারি বিজনেস হচ্ছে একটা ইলেকশন করা, আমি একটা ইন্টারিম গভর্নমেন্ট, আমি তোমার এত দফা দাবি বিবেচনা করার জায়গায় নাই, আমি ইলেকশন করে দেবো, এটা নির্বাচিত সরকারের কাছে আমি পাওয়ার হ্যান্ড ওভার করবো, দ্যাটস মাই রেসপন্সিবিলিটিস। তা এত কিছু শুনতে চান কেন? পে কমিশন তো আপনার কাজ না, অনেক কিছু আছে আপনার কাজ নাই। যে আমাদের 200 মানে কি উন্নত মানের 200 ভেহিকেল
আপনার কেনা হলো। এবং আমার নিজের পত্রিকাতে আজকে ছাপা হয়েছে, সেটা হচ্ছে যে এই আমলারা এই নির্বাচন আগে এই গাড়ি ঠাড়িগুলো ব্যবহার করবে। তা আপনারা তো ভবিষ্যতের মন্ত্রীদের তো গাড়ি কেনা দরকারটা কি? শেখ হাসিনা তো দেশটার 12টা বাজায় দিয়ে গেছে, লুটপাট করছে, সব কিছু হয়েছে। দেশতে আপনার অর্থমন্ত্রী যখন বলে, আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর যখন বলেন যে এখন আপৎকালীন যে রিজার্ভের যে ইয়েটা আছে, কি বলে অবস্থা যেটা আছে, সে অবস্থাটা বিদেশি মানে ঋণ টিন পরিশোধ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এইটা যদি ফিনান্সিয়াল সিনারিও হয় একটা দেশে, তখন ভবিষ্যতের মন্ত্রীদের জন্য বিলাসবহুল গাড়ি কেনার তো কোনো দরকার নাই। কেন কিনবেন? মন্ত্রীরা কি একটু কম দামে গাড়িতে চড়তে পারে না? আপনার ডিসি কি 1.5-2 কোটি টাকা দামের গাড়িতে চড়তে হবে কেন? যদি আমি আজকে এই যখন নিউজটা আমার পত্রিকা যখন ছাপা হলো, তো তখন আমি দেখলাম যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে আপনার ওটা যে জিয়া মডেল বলতে অনেকে ধর নামটা বলতে পারতো না, এটা কি ছোটখাটো একটা 1200-1400 সিসির একটা গাড়ি, ইভেন 1500 সিসি গাড়িও তখন আসে নাই টয়োটার। ডিসিদের জন্য তখন বরাদ্দ ছিল। ইভেন প্রেসিডেন্ট যদি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে যদি যেতেন, তিনিও সেই গাড়িটা ব্যবহার করতেন। এখন আপনার উপজেলা নির্বাহী অফিসারের বেলায় সেখানেও আপনার এখন 1.5 কোটি টাকা দামের গাড়ি, আলাদা রাস্তা লাগবে। এটা একটু ভয়াবহ পরিস্থিতি। তো এই যে সরকার, এই সরকারের তো প্রথমে মানে এটা কি, এটা একটা সোজা কথা, একটা আপনার বিশেষ পরিস্থিতিতে জনগণের, নিঃসন্দেহে জনগণের প্রত্যাশা সরকার, জনগণ একটা গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করেছে, একটা ট্রানজিশন চলছে। তো সরকারকে তো ট্রানজিশনের মধ্যে চলার কথা ছিল। তো এই সংকটগুলো তো নানাভাবেই আছে, বাট এটাকে আমি ঠিক মানে ভবিষ্যতে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমি কোনো সংকট দেখি না। কোনো সংকট দেখেন না। আমাকে 30 সেকেন্ড দেবেন। অ্যাট দ্য সেম টাইম এই ঘটনাটা কেন হলো যে আমাদের 238টা সেনা ক্যাম্প ছিল একসময় পাহাড়ে, আওয়ামী লীগের আমলে এগুলো উইথড্র করা হয়েছিল। আমি মনে করি পাহাড়ে যে ঘটনাগুলো ঘটেছে, ইমিডিয়েটলি 238টির জায়গায় 538টা সেনা ক্যাম্প বসানো দরকার। আপনাদেরকে আমি লাস্ট ওয়ার্নিং দিতে চাই যে এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। আপনাদেরকে আমরা অনেক ছাড় দিয়েছি, বাট আমি এতটুকু এনশিওর করতে পারি, যতদিন আমরা এখানে আছি পার্বত্য চট্টগ্রামে আমাদের রাঙামাটি রিজন থেকে, আমরা এনশিওর করব যে আপনারা এই দেশ থেকে আপনাদেরকে বিতাড়িত হতে হবে। আপনারা আপনাদের যাদের মদদে আপনারা কাজ করছেন, আপনারা ওই দেশেই চলে যেতে হবে আপনাদের। প্রিয় দর্শক, খাগড়াছড়িতে চাকমা মেয়ের ধর্ষণের ঘটনাটির এমন নতুন মোড় হতে দেখে আপনাদের কি মনে হয়? আসলেই কি ডাক্তার জয়া চাকমা এই ব্যাপারে টাকার কাছে বিক্রি হয়ে গেছেন? এবং এই পাহাড়ি যুবকের এই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।